দেখুন, আমরা যারা আইসিইউতে রেগুলার কাজ করছি তাদের কাছে এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আগে বলতো অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই রোগটা কিন্তু খুবই পরিচিত। এবং আমাদের যে বিশেষ আইসিইউ কার্ডিওপালমোনারি ক্রিটিক্যাল কেয়ার, সেখানে এআরডিএসের প্রায় ইনসিডেন্স হচ্ছে প্রায় 30 থেকে 40% রুগীর। এবং তার বিভিন্ন রকমফের আছে। সেটা একটা সামান্য নিউমোনিয়ার থেকে এআরডিএস হলো, তার অক্সিজেন কমে গেল, হয়ে গেল, সেখান থেকে হতে পারে। অথবা কখনো কখনো দেখা যাচ্ছে খুব অ্যাডভান্সড এআরডিএস, যার লাং সাদা হয়ে গেছে, ভেন্টিলেটারে আছেন, যার অক্সিজেনের মাত্রা উঠছে না, লাংসটা অনেকটা শক্ত হয়ে গেছে, সেই ধরনের এআরডিএসও আছে। তো এই যে স্পেকট্রামটা, একটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার এআরডিএস পুরোটাই কিন্তু আমাদের আইসিইউগুলোতে দেখা যায়। এবং এর ট্রিটমেন্ট প্রোটোকল আগে হলে এর মর্টালিটি অনেক বেশি ছিল, এখন আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্টের মাধ্যমে এআরডিএসের আউটকাম কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এবং কখনো কখনো বিভিন্ন অক্সিজেন ডেলিভারি সিস্টেম যেগুলো আছে, যেক্ষেত্রে আমরা ন্যাজাল ক্যানুলা থেকে শুরু করে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আমরা বাইপ্যাপ, আমরা নন ইনভেসিভ ভেন্টিলেটর, তারপরে ভেন্টিলেশন এবং তার বিভিন্ন রকমের মোড, এবং লো টাইডাল ভলিউম ভেন্টিলেশন, কম প্রেশারে ভেন্টিলেট করা, রুগীকে 48 থেকে 72 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা, এই যে ধরনের যে পদ্ধতিগুলো, যেগুলো অনেক পরীক্ষামূলকভাবে অনেক বড় বড় পেপারের মাধ্যমে বেরিয়ে এসছে, সেগুলো প্রয়োগ করে এআরডিএসের আউটকাম অনেক বেটার করা সম্ভব হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে প্রোনিং। যখন এই ধরনের সমস্যাগুলো আসছে এবং অক্সিজেন বাড়ছে না, তখন আমরা রুগীকে কিন্তু আইসিইউতে উল্টো করে প্রায় 12 থেকে 16 ঘন্টা আমরা ট্রিটমেন্ট করি। এতে অনেকটা যে লাংটা রিক্রুটেড হয় না, যেটা চুপসে ছিল, সেই লাংসটা অনেকটা খুলে যায় এবং অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। কারোর প্রোনিং কিন্তু মাল্টিপল টাইমসও লাগে, 3টে প্রোনিং তো হামেশাই দরকার হয়। এতেও যদি না হয়, সেক্ষেত্রে আমরা লাং রেস্টের ব্যবস্থা করি, যেখানে আমরা লাংসটাকে রেস্ট করাই। লাংসের কাজটা করে হচ্ছে একমো নামের একটা যন্ত্র, যেটা আমরা বাইরে একটা আর্টিফিশিয়াল লাংস দিয়ে আমরা অক্সিজেনটা শরীরে সরবরাহ করি। তাহলে এই যে পদ্ধতিগুলো বললাম, স্টার্টিং ফ্রম ন্যাজাল ক্যানুলা টু একমো, এই যে একটা স্পেকট্রাম অফ এআরডিএসের ম্যানেজমেন্টে প্রায় 30-40 ভাগ পেশেন্ট যারা আমাদের আইসিইউতে খুব মুমূর্ষু অবস্থায় আসছেন, বিভিন্ন কারণে এআরডিএস হয়েছে, লাংসটা শক্ত হয়ে গেছে এবং অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে লাংসের, তার কিন্তু আউটকাম অনেকটা বাড়ানো সম্ভব হয়েছে।